আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি এখন আপনাদেরকে গরুর মাংস রান্না করার প্রক্রিয়াটি দেখাবো। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমে আমরা কড়ার উপর পরিমাণ মতো তেল ঢেলে নিব। এই গরম তেলে কিছুটা জিরা আর হালকা ঝালের গুঁড়ো দিয়ে তা গরম করে নিব। গরম করার পর এবার কেটে রাখা আলু গরম করার তেলের মধ্যে ছেড়ে দেব। কিছুক্ষণ পর আলুটি উঠিয়ে নেব। নেওয়ার পরে যে তেল আছে ওই তেলের মধ্যে আরেকটু তেল দেব, মানে পরিমাপ মতো তেল আমরা গরুর মাংস রান্নার জন্য নিয়ে নেব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব, রসুন কুচি দিব। এভাবে আস্তে আস্তে সব উপকরণগুলি আমরা পরিমাপ মতো দিয়ে নেব। এবার এগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিব। এবার তারপর আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, এভাবে আস্তে আস্তে সব উপকরণগুলি আমরা পরিমাপ মতো দিয়ে নেব। এভাবে সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নাড়া হলে এবার কিছুক্ষণের জন্য রেখে দিব। এবার কয়েকটা গরম মশলার ডাল দিয়ে দিব। এবার পরিমাপ মতো মরিচের গুঁড়া নিয়ে নেব। আপনারা যে যেমন মরিচ খেতে পছন্দ করেন আপনারা সেই পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। মশলাপাতি এভাবে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে কিছুক্ষণ উনুনের উপর এভাবে রেখে দিব। রেখে দেওয়া মশলার উপর 2টা তেজপাতা দিয়ে নেব। এবার হালকা পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে দেখি আমার মশলায় একটু হলুদের গুঁড়া কম হয়েছে, তাই আমি হলুদের গুঁড়া দিয়ে নিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে নেবেন।
এবার এগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিব। এবার মশলাগুলো নাড়াচাড়া করা হলে এবার তার মধ্যে গরুর মাংস ঢেলে দিব। গরুর মাংস দিয়ে এবার নাড়তে দিয়ে ভালো করে নেড়ে নিব। এমনভাবে নাড়তে দিয়ে কষ নাড়াচাড়া করতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে থাকে। এভাবে মাংসগুলো মাখানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। মাংসগুলি কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিতে হবে। খেয়াল করতে হবে যে মাংসগুলি ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তারপর মাংসগুলি কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাপ মতো ঝোলের পানি ঢেলে দিতে হবে। পরিমাপ মতো ঝোলের পানি ঢালা হলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দিতে হবে। কিছুক্ষণ রাখার পরে আপনার পরিমাপ মতো আপনি গরুর মাংসের ঝোল রাখতে পারেন। আমার এরকম পরিমাপ মতো ঝোল থাকলে ভালো হয়, তাই আমি আমার নিজের পরিমাপ মতো ঝোল রেখে দিলাম। এবার আমার গরুর মাংসের রেসিপিটা প্রস্তুত।